আজকে একটা বড় কাজ করছিল আমার বর। সেটা হচ্ছে এই যে তোমরা আগের ভিডিওতে দেখলে আমরা অ্যাকোরিয়াম কিনে এনেছি, মাছ কিনে এনেছি। তো এই অ্যাকোরিয়ামটা এখানে দেখছো তো ফেটে গেছে, একটু ফাটল ধরেছে। এই যে মাছগুলো সব বালতিতে রাখা হয়েছে, অ্যাকোরিয়ামটা আমরা আজকে চেঞ্জ করব। বেসিক্যালি আমার বরই করবে। এই যে এখন অ্যাকোরিয়াম পরিষ্কার করছে। এই যে এখন নতুন অ্যাকোরিয়ামটা সেম মাপেরই আমরা নিয়ে এসেছি। ঢাকনাটা ছিল বলে ঢাকনাটা নিইনি। যে মাছ খুঁজছে এখন, তিনি এখন মাছ খুঁজছেন। একটা একটা করে মাছ জাল দিয়ে নেট দিয়ে তুলে তুলে বালতির মধ্যে রাখার পরে এই যে ফিল্টারটা কি নোংরা হয়েছে, ফিল্টারটা পরিষ্কার করছে। অ্যাকোরিয়ামের ভেতরে যে গাছ, তারপর আরও যা যা জিনিসপত্র ছিল, পাথর, আমি একটু হেল্প করেছি, অবশ্যই হেল্প করেছি। ওই বেশিটা করেছে। ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছিল, ফ্যান চলছিল বাট তাও ঘেমে যাচ্ছিল। এটা না আমাকে পরিষ্কার করতে বলেছে, আমি ভেঙে ফেলেছিলাম, তারপর আবার ফেবিকুইক দিয়ে আটকাতে হয়েছে। এই যে পাথরগুলো সব তুলছে হাতে করে করে। পাথরগুলো আর দেবো না, মানে পাথরের জন্য না খুব নোংরা হয় অ্যাকোরিয়ামটা। তো পাথরগুলো বালতি করে আমাকে দিল, আমি গিয়ে পাথরগুলো ধুয়ে আবার আলাদা করে রেখে দিয়েছি একটা প্যাকেটের মধ্যে। ও তুলে দিল, এই যে পাথরগুলো বালতিতে তুলে দিল, আমি বালতিটা নিয়ে গিয়ে ধুয়ে এই প্যাকেটটার মধ্যে পাথরগুলো আমি ধুয়ে রেখে দেবো। দেখছো এটা নিচটা আমি ভেঙে ফেলেছি, এই যে ডুবুরিটার। আমার বর তো পরিষ্কার করছে পাইপগুলো, ফিল্টারটা ভালোভাবে পরিষ্কার করছে। লাস্টে তোমাদের দেখাবো যে নতুন মাছ এনেছি আরও। তো নতুন মাছগুলো ছাড়ার পরে দেখাবো যে অ্যাকোরিয়ামটা কেমন লাগছে, দেখে বলবে, ঠিক আছে? তো পরিষ্কারটা আগে করে নিই, তারপরে দেখাচ্ছি নতুন অ্যাকোরিয়াম লাগিয়ে কীরকম লাগছে। আমি করছি না, যদিও আমার বরই করছে, আমি একটু একটু হেল্প করছি, ঠিক আছে, একটু একটু হেল্প করছি। ও বেশিটা করছে। এই যে এটা ভেঙে গেছে, আমি অকাজ করে রেখেছি স্কচব্রাইট দিয়ে। এই যে ডুবুরি পরিষ্কার করতে গিয়ে নোংরা হয়ে গেছিলো, শ্যাওলা পড়ে গেছিলো, পরিষ্কার করতে গিয়ে ভেঙে রেখে দিয়েছি। তারপর একটুখানি বকা খেলাম বরের কাছে। যে এ দেখো কি নোংরা হয়েছে, দেখছো এই কাজটা, এই দেখো এই জায়গাটা পুরো ফেটে গেছে, পুরোই দেখো কতটা ফেটে গেছে, গরমে ফেটে গেছে জানো, কোনো ধাক্কা লাগেনি, কিচ্ছু লাগেনি। পুরো দেখো ওটা পুরো শ্যাওলা পড়ে গেছে, পরিষ্কার করা হয়নি প্রায় 3-4 মাস হয়ে গেল। নতুন একটা লাইট কিনে এনেছি, পিঙ্ক লাইট। এই দেখো মাছগুলো, পুরনো মাছগুলো এখানে, নতুন মাছগুলো প্যাকেটে আছে। আর তা করতে করতে এইসব পরিষ্কার টরিষ্কার করতে করতে এই ব্লিঙ্কিট অর্ডার করেছিল, ব্লিঙ্কিট থেকে এগুলো চলে এলো আমার ক্রিম। আচ্ছা, ভিকো ক্রিম ছোটোবেলায় কে কে মাখতে? আমি না একটা ভিকো ক্রিম অনেক দিন পরে অর্ডার করেছি, অনেক দিন মানে সেই ছোটোবেলায় মেখেছিলাম। আমার গন্ধটা না কি দারুণ লাগতো, হেভি লাগতো গন্ধটা, মানে আমার খুব ভালো লাগতো। তো হঠাৎ করে ফ্লিপকার্টে, না ব্লিঙ্কিটে না ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, নিজেই ভুলে গেছি। যাই হোক, দুটোতেই তো অর্ডার করি। তোতলাচ্ছি কেন, যে কী হলো আমার, আমার চশমা পড়ে গেল তার মধ্যে। কি হচ্ছে আমার সাথে ভয়েস দিতে দিতে? যাই হোক, তো ব্লিঙ্কিট নাও ফ্লিপকার্ট ভুলে গেছি। যাই হোক, তো দেখলাম ভিকো ক্রিম আছে। তো আগে যে সোনপরি হতো, ছোটোবেলায় দেখতাম ওই সোনপরির মেয়েটা ভিকোর অ্যাড করতো। আমার গন্ধটা মানে ভিকোর ক্রিমের যে ফ্লেভারটা খুব ভালো লাগতো। তো একটা শখ করে অর্ডার করেছি, ঠিক আছে, টারমারিক ভিকো পাউডার, ভিকো টারমারিক ডাব্লিউএসও ক্রিম, এরকম কি একটা হতো না? ঠিক আছে, আমার খুব মানে অনেকদিন পরে দেখলাম। যাই হোক, নতুন লাইটটা ফিট করছে, অনলাইনে পেলাম বলে কিনেছি, একটু মেখে দেখবো। আমার গন্ধটার জন্য আমি কিনেছি, আমি ওই গন্ধটার প্রতি খুব অ্যাডিক্টেড ছিলাম ছোটোবেলায়। অনেক বছর পরে যে ভিকোটা কিনলাম, মেখে দেখবো কেমন, তোমাদেরকে রিভিউ দেবো, ঠিক আছে? আমি অ্যাড করছি না, ভেবো না আবার অ্যাড করছি, জানি না এটা আবার কপিরাইট আসবে না তো, সেটাও জানি না। তো অনলাইনে মালগুলোও চলে এসছে, ওগুলো আমাকে গোছাতে হবে। আমার বর এই যে অ্যাকোরিয়ামটা এখানে সেট করলো, নতুন অ্যাকোরিয়ামটা। আর পুরোনো অ্যাকোরিয়ামটা ওই যে ওখানে রয়েছে, আমি দরজার বাইরে বার করে দিয়েছিলাম জঞ্জালে দেবো বলে। ওটা রেখে আমার কোনো লাভ নেই, শুধু পাথরগুলো রেখে দিয়েছি কখনো যদি দিতে মন হয় সেজন্য। এই দেখো ডুবুরি,
এই যে ফেবিকুইক দিয়ে আটকাচ্ছে ডুবুরি, ভেঙে ফেলেছি। পরিষ্কার করতে গেছিলাম, বেশি আর ওই জন্য করতে যাচ্ছি না, আবার দাঁতানি খাবো আর কি। গরমে বেচারা ঘেমে নিয়ে একসা হয়ে গেছে রে। বাথরুমের দরজাটাও খুলে রেখেছে, আমার টয়লেটটাও লোকে দেখে নিল ভিডিও বানাতে বানাতে। ইস, এই যে আটকাচ্ছে ডুবুরি, ডুবুরি আটকাচ্ছে। তা করতে করতে অনলাইনে খাবারও চলে এলো। ঠিক আছে, অনলাইনে খাবার অর্ডার করেছিলাম, লাস্টে দেখাবো কি খেয়েছি, কেননা আজকে এইসব নিয়ে ব্যস্ত বলে রান্না করতে পারছি না। ঠিক আছে, গেছি অ্যাকোরিয়াম কিনেছি, মাছ কিনেছি, তারপরে একটু ঘুরেছি, ফুচকা খেয়েছি, তারপরে বাড়ি এসেছি। এসে আর ইচ্ছা করছিলো না যে রান্না করতে, তাই আমার বরকে বললাম আজ একটু অনলাইনে অর্ডার করে দিতে, আবদার করলাম, তাই অনলাইনে অর্ডার করে দিল। লাস্টে দেখাচ্ছে কী কী খেয়েছি, এখন বলবো না, তাহলে তোমরা ভিডিওটা দেখবে না, সেই জন্য এখন বলবো না। লাস্টে, সবার লাস্টে দেখাবো কী কী অর্ডার করেছিলাম অনলাইনে খাবার। ভালো কিছুই অর্ডার করেছে নিশ্চয়ই, পরে দেখছি খুলে। অ্যাকোরিয়াম পরিষ্কার করতে করতে অনলাইনে খাবারও চলে এলো, ঘরের জিনিসও চলে এলো। এ দেখো এই গাছটা নতুন কিনেছি, এই যে পিঙ্ক কালারের গাছটা। আগে আগে তো লেফট সাইডের গাছটা ছিল আগে গ্রিন কালারের, আর এই যে এটা পিঙ্ক না, এটা রেডও না, এটা অরেঞ্জ আর রেডের মাঝখানে যে কালারটা হয়, মানে বেসিক্যালি বলতে পারো ওই অরেঞ্জ অরেঞ্জ টাইপের কালারটা। কিন্তু দেখাতে খুব ভালো লাগছে গাছটা, তাই না? তোমরা জানিও হ্যাঁ গাছটা কেমন লাগছে দিয়ে। এই যে এই লাইটটা পিঙ্ক লাইট, আগে একটা ছিল এই লাইটটা, এটা তুলে রেখে দিয়েছি, যদি কখনো আবার দরকার হয়। লাইটটা ভালো আছে ওই জন্য তুলে রেখে দিয়েছি। এটা ব্লু লাইট ছিল, ব্লু আর হোয়াইটের মিক্সড ছিল। পুরো ব্লু আমরা খুঁজেছিলাম, বাট বললো পুরো ব্লু হয় না, মানে পুরোটাই ব্লু কালার হয় না। ঠিক আছে, তো এই যে সেট করা হচ্ছে অ্যাকোরিয়াম। এরপরে দেখাবো মাছগুলো ছাড়ার পরে দেখাবো কেমন লাগছে নতুন অ্যাকোরিয়ামটা, তোমাদের সাথে শেয়ার করব। আগে অ্যাকোরিয়ামটা সেট করে নিক, তারপরে মাছ দেওয়া হবে। নতুন মাছ এনেছি, দুটো নতুন মাছ এনেছি, হোয়াইট কালারের দুটো নতুন মাছ এনেছি। এই যে ডুবুরি কিছুতেই দাঁড়াচ্ছে না, এই দেখো। জলের ভেতর হাত ঢুকিয়ে ঢুকিয়ে এই গাছগুলোকে রাখা, সত্যি জায়গা মতো রাখা, মানে যতই রাখছে আবার সরে যাচ্ছে, ভেসে যাচ্ছে। এই যে ডুবুরি আবার ভেসে কোন দিকে চলে যাচ্ছে, ডুবুরি খালি ভাসতেই আছে, আবার ঠিক করা হচ্ছে, আবার ভেসে চলে যাচ্ছে। তারপর লাস্টে কি হলো যে ডুবুরিটার হাতটা পেছনে গিয়ে আটকে গেল। এই যে চালানো হয়েছে লাইটটা, পিঙ্ক লাইটটা ভালো লাগছে না, কি সুন্দর লাগছে না? ওই আগের ব্লু আর হোয়াইট লাইটের থেকে পিঙ্ক লাইটটা বেশি ভালো লাগছে। তোমাদেরকে বলেছিলাম যে অ্যাকোরিয়ামের ভিডিও আমি শেয়ার করব, একটু লেট হলো বাট করলাম, কিন্তু আমি কিন্তু কথা রাখি। ঠিক আছে, আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। আমি যা বলি কথা রাখি। আমি যদি বলি এই ভিডিও আনবো, তো আমি সেই ভিডিওই নিয়ে আসি। ঠিক আছে, এই যে একটা একটা করে মাছ আমার কর্তামশাই ছেড়ে দিচ্ছেন। পিঙ্ক লাইটটা দিতে ভালো লাগছে, দেখেছ? আগে পুরনো মাছগুলো ছাড়া হবে। ও, দুটো সাদা মাছের সাথে এই মাছটা নতুন নেওয়া হয়েছে, এই যে এই সাদা রকেট মাছটা, নাম আমি বলতে পারবো না, ভুলে গেছি নাম। এই সাদা মাছটা নেওয়া হয়েছে, আর তার সাথে দুটো ক্রোকোডাইল নেওয়া হয়েছে। আমি আজকে তোতলা হচ্ছে কেন, 10 তারিখে কী হয়েছে আমার, তোতলা হয়ে গেলাম নাকি আমি? দুটো ক্রোকোডাইল নেওয়া হয়েছে, এরকম তো হয় না, আজকে এরকম কেন হচ্ছে? আমি তুতলে যাচ্ছি কেন বলতে পারবে তোমরা? জানি না কেন এরকম মাঝে সাঝে দেখি হচ্ছে আজকাল। আমি কি তোতলা হয়ে যাচ্ছি কি জানি বাবা, আমি তো তোতলা ছিলাম না। টাং টুইস্টার প্র্যাকটিস করতে হবে। যাই হোক, দেখলে কীরকমভাবে অ্যাকোরিয়ামটা আমরা সেট করলাম, কেমন লাগছে জানাবে কমেন্টে। আর এই যে চলে এসছে খাবার, বলেছিলাম লাস্টে দেখাবো। এই দেখো ঘরের তৈরি ডিম ছিল সকালবেলাকার, আর এই যে তন্দুরি বাটার নান আর তন্দুরি চিকেন, আর এই যে তন্দুরি বাটার চিকেন, টেংরি বাটার মশালা, তন্দুরি বাটার চিকেন না, সরি আমি ভুল বলেছি, টেংরি বাটার মশালা।
আর তার সাথে আছে চিলি পনির। মনে হচ্ছে আমার, সেটাই বলেছিল আমার বড়, ওই জন্য মনে হলো, আমার মাথায় আসলো। দেখাচ্ছি, খুলে নিয়ে আগে, তারপরে দেখাচ্ছি। এই লোভ দেবে না, পেট খারাপ হবে। হ্যাঁ, যদি আমি ভিডিওটা খাওয়ার পরেই পোস্ট করছি, তাও লোভ দেবে না, পেট খারাপ করবে আমার বরেরও। এই যে পুরোটা খেতে পারবো না, রেখে দিতে হবে, এতটা কি খাওয়া যায়? এই দেখো, তন্দুরি না, কি যেন বললাম, টেংরি বাটার মশলা। এটা তন্দুরি টাইপেরই চিকেনটা, তন্দুরি করে তারপরে এটা করা হয়। টেংরি আছে, টেংরি, এই যে বাটার নান, আর এই যে টেংরি বাটার মশলা, চিকেন বাটার মশলা, টেংরি চিকেন বাটার মশলা। উফ, বলতেই ভুলে যাচ্ছি খালি। আর তার সাথে আছে চিলি পনির, তার সাথে আছে ঘরের রান্নার ডিম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, খেয়ে নিই, ঠিক আছে? ভিডিওটা পোস্ট করছি পরে, বাট তখন ওই সময়টা খাচ্ছিলাম তো, তাই জন্য বললাম খেয়ে নিই। পরে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইবার বাড়ছেই না। কত চেষ্টা করছি, প্রায় দিন ভিডিও দিচ্ছি, শর্টস দিচ্ছি, সাবস্ক্রাইবারই বাড়ে না। আমার সাথেই কেন এরকম হয়? তোমাদের কি আমার ভিডিও ভালো লাগে না? একটুখানি করে দাও প্লিজ। কত চেষ্টা করছি, কত খাটছি।